বেগুনের সাইজ দেখেন, ও তো ছোটো বেগুন জীবনে দেখছেন, তুই দেখছো ছোটো বেগুন? এগুলো তরমুজ। এই দেখেন রসুন, কাটা রসুন বিক্রি করতেছে এখানে ইউনিক। খুবই কনভিনিয়েন্ট। আর আমরা যা খুঁজি এখানে সব ধরনের শাক পাতা আছে মোটামুটি। এই শাকগুলো তো আমরা খাই না, এগুলো তো আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় না আমরা এগুলো খাই। ও মামার নতুন টুপি কিনছে। নতুন টুপি কত নিছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। কালকে আপনাদের দেখাইছিলাম যে একটা মফস্বল অঞ্চলে মুসলিম কমিউনিটির লাইফ সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা ব্যাংককের আরেকটা সাইডে আসছি, ওইখানেও আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানকার লাইফটা কীরকম। একজাক্টলি লোকেশন আমার পুরোপুরি জানা নেই, তবে আপনাদের একটু ব্যাকওয়ার্ড এরিয়া, পাশাপাশি আবার নদী আছে, এখানে পোর্ট আছে, ওটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি যাচ্ছি এখন নদীর দিকে। এখানে ফলমূল, জুস কিছু জিনিস ট্রাই করছিলাম সকালে, খুবই টেস্টি ছিল। প্লাস হলো এখানে একটা জিনিস হলো, আপনি যদি কোনো জিনিসে মিক্স আছে, কোনো জিনিস বা জোর করে পাকানো হয়েছে বা কিছু ফর্মুলা মিক্স করেছে, ওটার যে টেস্ট ওটা বোঝা যায়। আর যেটা লাগে ন্যাচারালি ডেভেলপ হয়েছে ওটাও বোঝা যায় না। আমার এরকম কোনো বাজে এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত হয়নি যেটাতে কোনো ধরনের অস্বস্তি হয় শরীরের ভিতরে। বেটার এখানে ফ্রুটস থেকে শুরু করে আমি স্ট্রিট ফুড খাইছি, বড় ধরনের কোনো সমস্যা হয়নি। একদিন একটু সমস্যা হয়েছে, ওই দিন হলো পাকিস্তানের একটা দোকানে আমি খাইছিলাম বিরিয়ানি, ওই দিন একটু অস্বস্তি ফিল হয়েছিল। এখানে ফল দেখতেছি, জানি না নাম কি, গাছটা দেখে আপনারা ধারণা করতে পারেন আসলে এটা কী ধরনের ফল হতে পারে। এখানে আমরা ফুড দেখতেছি, কিছু খাবার দেখেন। এখানে একটা জিনিস আমি লটকন বিক্রি করে, তারপরে যে কলা, এগুলা ফ্রাই করে তারপর বিক্রি করে, পাকা কলা ফ্রাই করে বিক্রি করে। টেস্ট একেবারে খারাপ না, আমি ট্রাই করছিলাম। এখানে দেখেন লোহা লক্কর জিনিসপত্র, এখানে বিদ্যুতের লাইনের বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করলাম, বাসের যারা ড্রাইভার এদের যে পোশাক, মনে হবে যে আপনি বিমান বাহিনীর কোনো অফিসাররা যে ধরনের পোশাক পরে। এদের আবার স্টার আছে জামার উপরে, সাদা কালারের ড্রেস পরা থাকে। আবার ট্রেন যারা চালায়, সামরিক যে অফিসার্সের মতো আর কি ওদের পোশাক, খুব সুন্দর লাগছে এবং খুব পরিপাটি আর কি। একেবারে ওরকম পোশাক পরতে, পাশাপাশি একদম গোছানো আর কি, পরিপাটি যেটাকে বলে আর কি। আমরা এদিকে সোজা যাব নদীর দিকে, ওটা বেশি দূরে নয় এখান থেকে। এখানে একটা দেখতেছি আমরা বাস স্ট্যান্ড, তবে এই বাস স্ট্যান্ডের যত বাস দেখতেছি সবই লক্কর ছক্কর মার্কা বাস দেখতেছি আমরা এখানে। এই বাসগুলোতে এসি নাই, আবার কিছু কিছু কোয়ালিটিফুল বাস স্ট্যান্ডও আছে। আমি এক জায়গায় যাই না, এখানে থাই ভাষায় লেখা আছে কোন লোকেশন। আমি আসলে র্যান্ডমলি ঘুরতেছি, একটা জায়গায় আসছে, পরে দেখলাম যে এখান থেকে নদী কাছে, ভাবলাম যে নদীর দিকে যাই, মানে 1 কিলোমিটারের মতো আর কি পথ হেঁটে হেঁটে যাই। কারণ এই এদের যে ফুটপাথ, এখানে কোনো হই হুল্লোড় নাই, কোনো বাদামওয়ালা নাই, কোনো কোনো দোকানপাট নাই আর কি। তো ফুটপাথে হাঁটার জন্য একদম স্মুথ। এটা কি গাছ? এটাকে বলতেছে আমাদের মোমো আপু বলতেছে এটা নাকি মেহগনি গাছ, আমি শিওর না আসলে। হ্যাঁ, পাতাগুলো মেহগনি গাছের মতোই। নীল নীল বাতি জ্বলে ঢাকা শহর আইসায় আমার পরাণ জুড়াইলো। এখানে দেখেন বন্ধুরা, সবুজ বাতি জ্বলতেছে। আমরা একটা গান গাইতেছিলাম, কিন্তু আমার যারা দর্শনার্থী আছে আমাদের সাথে, তারা কিন্তু গানটা গাইলো না, কারণ এখানে আমরা লাল লাল নীল নীল বাতি দেখতেছিলাম। গভর্নমেন্টের কোনো স্পেশাল অফিস মনে হচ্ছে এটা, আমি জানি না এখানে ভিডিও করাটা কতটা যৌক্তিক হবে। ডিপেন্ড করে আসলে, কিছু কিছু জায়গায় দেখছি এসব নিয়ে খুব খুব কড়াকড়ি থাকে। এটা হলো কাস্টমস অফিস, রয়্যাল থাই কাস্টমস। এখানে একটা পোর্ট আছে, এটা হলো এই যে ওদের সাগর থেকে এই যে ব্যাংককে যে জাহাজগুলো ঢোকে, এই পোর্ট থেকে খালাস হয়। কত বিশাল এক বিল্ডিং বানানো হয়েছে কাস্টমসের। কাস্টমস অফিসের ঠিক অপোজিটে আপনারা একটা বিশাল বিল্ডিং দেখতেছেন। এই বিল্ডিংটা হলো এখানে যে পোর্ট অথরিটি, এই তাদের অফিস। এটা এক্স্যাক্টলি আমি জানি না এটা কি হেড অফিস নাকি অন্য কোনো সাধারণ অফিস। পোর্ট অথরিটি অফ থাইল্যান্ড এখানে লেখাই আছে। এদের সাগর অবশ্যই এখান থেকে বেশি দূরে না, আমার ধারণা সাগরের ওইখানেও পোর্ট আছে, আবার এই যে নদীর ভিতরেও, ব্যাংকক শহরের ভিতরেও পোর্ট আছে। নদীর নাম হলো, আমি নদীর নামটা বলি, চাও ফারায়া রিভার। চাও ফারায়া রিভার, আমার উচ্চারণ ভুল হতে পারে, তো এই টাইপেরই একটা নাম। এটা হলো এই ব্যাংকক শহরের একদম মাঝামাঝি দিয়ে নদীটা গেছে। খুব প্রশস্ত নদী, আমি গেছিলাম এর আগেও একবার নদীর কাছে। আর ওরা নদীটাকে এত সুন্দর করে সাজাইছে, এটা আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি। তো নদীর এদিকে আসার পথে এরকম একটা ব্রিজ, এটা নিচে যেতে হবে। তবে গরম, থাইল্যান্ডে গরম আসলেই অত্যধিক।
ঢাকার যে গরমটা পড়ে ওই গরমটার একটা বাতাস আছে, এখানেও বাতাস আছে, এখানে একটা অস্বস্তি। রাস্তা পার বলতে গাড়ি, এখানে কোনো লাইট টাইটের কিছু বুঝতেছি না আসলে এক্স্যাক্টলি। আমার মানে আমরা গেলে মানে আমরা গাড়ি বন্ধ করব। এখানে হলো কি, যেমন ইউরোপের দেশগুলোতে আপনার প্যাডেস্ট্রিয়ান ফার্স্ট প্রায়োরিটি, এখানেও অবশ্যই ট্রাফিক রুলসগুলো পৃথিবীতে সেমই হওয়ার কথা, কিন্তু এখানে ব্যাপারটা হলো আপনি যদি রাস্তায় না নামেন, নিজ দায়িত্বে রাস্তায় না নামেন, গাড়ি দেওয়া হবে না। আর ইউরোপে আমি যেটা দেখলাম যে প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট জেব্রা ক্রসিংয়ের ওইখানে যদি আপনি যান, জেব্রা ক্রসিংয়ের কাছে গেলে গাড়ি অটোমেটিক ওখানে দাঁড়ানোর চেষ্টা করে, যেসব জায়গায় আপনার ট্রাফিক লাইট নাই। তো এখানে দেখলাম ট্রাফিক লাইট নাই যেসব জায়গায়, এইসব জায়গায় দেখলাম যে প্যাডেস্ট্রিয়ান দাঁড়িয়ে থাকলে ওরা গাড়ি রানিংয়ে রাখে। আপনি যদি রাস্তায় নেমে যান, হাঁটা শুরু করেন, তখন ওরা গাড়ি থামায়। এখানে অবশ্য এটাও ঠিক যে অনেক জ্যাম, অনেক মানুষের চাপ তুলনামূলক অন্যান্য ইউরোপিয়ান শহর থেকে অনেক বেশি, সেই হিসেবে এটা অস্বাভাবিক না। তো এখানে দেখলাম যে আশেপাশে একটু পরপরই আমরা ছোটো ছোটো টেম্পল দেখতে পাচ্ছি, এখানে যে বুদ্ধিজম তাদের ধর্মীয় যে ইয়েগুলা। এখানে ভাজা পড়ার দোকান দেখতেছি, এটা হলো পোর্টের গেট আর কি এখানে। তা আমাকে এক পুলিশের সাথে কথা হলো, উনি বলে যে পোর্ট থেকে ডান দিয়ে গেলে আমরা ওখানে নদী দিয়ে যেতে পারবো। বুঝতেছি না শিওরলি। আমরা হলো এখানে 7-11 দেখলাম, ওইখান থেকে পানি নেবো ভাবতেছি। আর এখানে ভাবলাম জুস বিক্রি করে, কিন্তু এখানে আম বিক্রি করতেছে, তারপরে তরমুজ বিক্রি করতেছে, এগুলো আস্তে আস্তে আর পানির তৃষ্ণা লেগেছে। তা আমরা চেষ্টা করবো যে ওই 7-11 থেকে পানি বা ভিতরে যে জুস পাওয়া যায় ওগুলো নেওয়ার জন্য। 24 আওয়ার্স ওপেন এটা। ও মামার নতুন টুপি কিনছে, নতুন টুপি কত নিছে? 50 টাকা আমরি না, ঠিকঠাক আছে। বাংলাদেশ 180 টাকা বা 200 টাকা ধরেন। সুন্দর হয়েছে টুপিটা, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু আর চোখ দেখা যায় না। তো সামনে আমরা একটা টেম্পল দেখতেছি, কিন্তু এখানে যে মাছ বিক্রি করতেছে, তারপরে চিকেন বিক্রি করতেছে, এগুলো কোন মানুষেরই রুচি আসবে এখানে এই খাবারের দিকে। এখানে তো টুরিস্ট আছে প্রচুর। ও বাতাসও আসছে, এর ওরে ঢোকার পরে ভালো লাগতেছে অনেক। এখানে দেখেন যে বুদ্ধিস্ট যে গুরুরা, ধর্মীয় গুরু, তাদের ছবি দেওয়া আছে, হয়তো কোনো বিখ্যাত ধর্মীয় গুরু। আমরা এখানে একটা কফি ট্রাই করতে পারি। আমি অনেকক্ষণ ধরে ভাবতেছি কফি ট্রাই করবো, কিন্তু এখানে মেশিনের কফি, এটা মনে হয় না এতটা টেস্ট হবে। হাতে বানানো হলে ভালো লাগতো। তো এখানেও বিদেশি কিছু টুরিস্ট দেখলাম। আমরা চেষ্টা করবো যে টেম্পলের ভিতরে ঢোকার জন্য। এখানে দান বাক্স, যেরকম আমাদের দেশের মসজিদ বা গির্জাগুলোতে আমরা দান বাক্স দেখি মন্দিরগুলোতে, তার এখানেও এরকম একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। এখানে মোমবাতি আছে। দান করো, দান করো, স্বভাব হবে, বহুত স্বভাব হবে, দান করুন আপনারা। আসেন ভিতরে যাই, ভিতরে যাই। তো আমরা টেম্পলের ভিতরে ঢুকলাম। এখানে দেখেন কিছু কবুতর, শান্তির পায়রা, আশেপাশের ভিউটা ঠিক এরকম। যাই না ছবি তোলার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এখানে কোনো ফটো দেখতেছি না, তবে স্মোকিং করার রেস্ট্রিক্টেড দেওয়া আছে এখানে। তো আশেপাশের ভিউ এরকম। টেম্পলের ভিতরের এরিয়া, আমরা তাহলে এখন ভিতরে ঢুকতে পারি। আমি দেখি ভিতরে আমাদের ঢুকতে অ্যালাউ করে কিনা। জুতা নিয়ে সম্ভবত ঢোকা যাবে না। এগুলো হলো এখানে কিছু আগরবাতি জ্বালানো আছে। এখানে ডোনেশন, আপনি চাইলে এই যে কিউআর কোডের মাধ্যমে অনলাইনেও এদেরকে ডোনেশন দিতে পারেন। ধর্মীয় যে উপাসনালয়, এটাকে যাতে আরও ডেভেলপ করা যায়। বহুত অনেক পুরাতন, কোনো শাল এখানে ভিতরে পরিবেশটা এরকম। ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, প্লিজ টেক ওয়ান। কোথায় আছে হয়তো, কোথায় ড্রিঙ্কিং ওয়াটার আছে আমরা এরকম খুঁজে পাচ্ছি না। এই হলো নদীর ভিউ। এই যে বাম পাশে হলো শিপইয়ার্ড, দেখছি এখানে পোর্ট, আশেপাশে ভিউ। এখানে চাইলে নৌকা ওঠা যায়, ভাড়া মানে সম্ভবত 40 টাকা এখানে লেখা আছে, যেটা শিওর না। আশেপাশে দেখছেন ভিউগুলো এলো এরকম। এই হলো ভিউ। ওপর যাওয়ার প্ল্যান ছিল, তো পরিবর্তন করলাম, কারণ অনেক গরম পড়তেছে আর ওইখান থেকে আবার আসতে হবে। ওইখান দিয়ে আবার রুট নাই যাওয়ার, এই জন্য ব্যাক করতেছি। แต่เธอเคยมาแล้วแหละแต่ไม่เคยขึ้นตรงนี้ 4 hours later. বন্ধুরা, এখন আমরা চলে আসছি আমাদের এলাকায়, এই যে একটা মফস্বল অঞ্চল ব্যাংককের। তো এখান থেকে আমরা কালকে মুভ করবো অন্য শহরে। তো যাওয়ার আগে আসলে ভাবলাম যে আমরা লোকাল বাজার এক্সপ্লোর করি, পিওর লোকাল বাজার, যেটা বাংলাদেশের মতো আর কি। সেখানে একটা জিনিস দাম সম্পর্কে আপনার আইডিয়া দেবে। এখানে দেখেন ফুল আছে, এখানে একটা স্মেল আসতেছে, যে ধূপের স্মেল।
তো বাজার সম্পর্কে একটা আইডিয়া দেবো আপনাদের। এইখানে আমরা আগে এই জায়গাটা খুঁজে পাই না, এই জন্য আমাদের একটু খারাপ লাগতেছে, কারণ এখানে দেখেন যে ফ্রুটস 50 টাকা, তারপরে পেঁপে, আম 35 টাকা। আর এই জিনিসটা আপনার চিনেন কিনা, তালের মতো দেখতে, আমি জানি না এক্স্যাক্টলি কি। ওখানে আছে লটকন 65 টাকা, তালের মধ্যে দেখতে 50 টাকা। এখানে খাবার টাবার এগুলো বিক্রি হচ্ছে, এগুলো খেজুর। এখানে চিংড়ি মাছ 320 টাকা করে কেজি, বড় বড় সাইজ একদম, এই সমুদ্রের একদম। এখানে আছে তরমুজ, এই যে কাটা তরমুজ 25 টাকা। এই দোকানটা আমরা আগে এক্সপ্লোর করতে পারি নাই, আগে জানলে আমরা হয়তো বেশিরভাগ শপিংগুলো এখান থেকে করতাম, কারণ আমরা সুভাষ সপ্তাহে কিন্তু সুভাষ সপ্তাহে সব কিছুর দাম বেশি। এখানে খাবার বিক্রি হতো কাঁঠাল, এটা স্পেশাল কাঁঠাল, এটার দাম হলো কয় টাকা এটা? এখানে দেখো দাম দেখতেছি না আমি, 160 টাকা দেখছি সম্ভবত, যেটা মনে পড়ে। বা এখানে খাবার বিক্রি জায়গায় পলিথিনের ভিতরে করে হাওয়া ঢোকায়, তারপরে খাওয়া বিক্রি করতেছে। নো নো নো, থ্যাংক ইউ। এখানে পোকা, ঝিঝি পোকা, তারপর বিভিন্ন ধরনের পোকা বিক্রি হতেছে, এটা যেটা থাইল্যান্ডে খুব কমন কালচার। আর এখানে ওরা কী খাইতেছে আমি দেখি, মেয়েরা এখানে মাছ কাইটা বিক্রি করতেছে। এই কুমড়া কুমড়া দেখতো মাছ কাটা করে বিক্রি করতেছে। আম্মু যাও, ভালো লাগে, যাও থাকো এখন থেকে। মামা 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 সেম সেম সেম। এখানে ভুট্টা বিক্রি আছে 2টা 25 টাকা। ও বাজারে আরো ইন্টারেস্টিং জিনিস এখানে আছে, আনারস। এখানে সব ফল, এই 40 টাকা করে। মিষ্টি আলু আছে, কচু আছে, এগুলা কি যায় না, এগুলা কি ডেউয়া? আমি ডেউয়া ভাবছিলাম কচু। হ্যাঁ হ্যাঁ, ইউনিক কি কি আছে এখানে, যেমন শসা, বেগুনের সাইজ দেখেন, এত ছোট বেগুন জীবনে দেখছেন? তুই দেখছো ছোট বেগুন? এগুলো তরমুজ। এই দেখেন রসুন, কাটা রসুন বিক্রি করতেছে এখানে, ইউনিক। না খুবই কনভিনিয়েন্ট। আর আমরা যা খুঁজি এখানে সব ধরনের শাক পাতা আছে মোটামুটি। এই শাকগুলো তো আমরা খাই না, এগুলো তো আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় না আমরা এগুলো খাই। ও এই খায়, তো আমাদের সব খায়, আমি জানি না আসলে। এখানে পেঁপে আছে, তারপরে এটা যেন কি চাল কুমড়া, শিওর শিওর। বাজারে আসার পর একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। একটা শহরকে বোঝার জন্য বাজার যাওয়াটা ইম্পর্টেন্ট। বাজার গেলে অনেক কিছু আইডিয়া পাওয়া যায়, জিনিসপত্রের দাম কেমন, বা ওরা কী খায়, বা ওদের খাদ্যাভ্যাস সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনি পাবেন। ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমরা এখন বাজার থেকে জানিয়ে নিছি, আমরা এই শহর ত্যাগ করবো। এখানে চিকেন ফ্রাই বিক্রি করতেছে। হ্যাঁ দা 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 না, ওরা কি করে? ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ অনেক তো না, মজা হইব। এই লবণ ছিঁড়ে দিক। হ্যাঁ ইয়েস ইয়েস। নো নো নো, বাদ দিয়ে দে, বাদ দিয়ে দিন, আপনাদের রিস্ক না দোকান। নো নো নো, ওকে। এখানে রাস্তায় একটা দোকান পাইলাম, এখানে হলো মেশিন আছে। 1 টাকা আপনি কয়েন দেবেন, এখানে মেশিনে 1 লিটার পানি বের হবে। আর 2টা কয়েন দিলে 2 লিটার। এটা তো খুবই কনভিনিয়েন্ট। আমরা বাইরে থেকে না কিনে এখানে, এটাও সরকারিভাবে একটা সিস্টেম সম্ভবত, অথবা কোনো কোম্পানি। খাপুন খা।